বাংলাদেশে যারা বিজয় অর্জন করেছি তাদের এখন কর্মসূচি হওয়া দরকার কোরআন অনুযায়ী দুইটা। জোরে বলেন কয়টা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের মধ্যে পরিষ্কার করে জানায়া দিলেন যে বিজয়ের কর্মসূচি হলো দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। এক নাম্বার হলো রবের প্রশংসার সহিত তাসবিহ পড়া, দুই নাম্বার হলো তার কাছে ত্রুটি বিচ্যুতির জন্য মাপ চাওয়া। তাহলে বাংলাদেশ আমরা যারা বিজয় অর্জন করেছি আমাদের ছাত্র সমাজের মাধ্যমে, সর্বস্তরের লোকের মাধ্যমে এই যে বিজয় অর্জন হয়েছে, এই বিজয়ের জন্য আমাদের করা দরকার কি আর আমরা করতেছি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তোমরা প্রশংসা করো, আল্লাহর তাসবিহ পড়ো আর তার কাছে মাপ চাও। আজকে তাসবিহ পড়া নাই, ইস্তেগফার নাই, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নাই, বরং নাচ গান নিয়ে ব্যস্ত হয়ে গেল। বক্স বাজায় আনন্দ ফুর্তি করতেছে, লসিমন করিমন ভাড়া করে যুবকরা লাফালাফি করতেছে, খিচুড়ি পাক করে খাওয়াইতেছে। আল্লাহর বান্দাদেরকে বলতে চাই, কোরআন থেকে যারা শিক্ষা নিতে চান তাদেরকে সতর্ক করতে চাই, বিজয় অর্জন হয়েছে ভালো কথা, বিজয় অর্জন করার চাইতে বিজয় ধরে রাখাটাই বড় কঠিন। এই জন্য বলতে চাই, আপনারা যদি এখন আল্লাহর কাছে আপনারা যদি তওবা ইস্তেগফার করতে পারেন আর যদি তার প্রশংসার সহিত তাসবিহ পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেই, আর নিয়ামত পাওয়ার পরে যারা অকৃতজ্ঞ হয় মনে রাখো সাবধান থেকো, আমার শাস্তি দেওয়া বড় ভয়াবহ।